হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাইড উইথ হৃদয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টির দিনে এই গরম, এই বৃষ্টি, এরকম যে ওয়েদারটা আমাদের হচ্ছে এখন, বৃষ্টি যখন হচ্ছে একদম ভাসায় নিয়ে যাচ্ছে, এই রকম অবস্থায় আমরা বাইকটাকে কিভাবে মেনটেন করব। আসলে বৃষ্টিতে যখন কাদা পানি বাইকে থাকে তখন কিন্তু বাইকের আপনার সং ধরার সম্ভাবনা থাকে, বাইকের পারফরমেন্স ওরকম পাওয়া যায় না, বাইকের আপনার মুভিং পার্টসগুলো জ্যাম হয়ে থাকে। এই অবস্থায় আমাদের রাইড করতে হয়। আমরা যদি অন্য সময়ের মতোই এখন বাইকটাকে ওইভাবেই মেনটেন করি, তাহলে কিন্তু আমরা বাইক থেকে একটা ভালো আউটপুট পাবো না, ভালো পারফরমেন্স পাবো না, একটা জ্যাম ভাব থাকবে সবকিছুতে। সো বৃষ্টির সিজনে একটু এক্সট্রা কেয়ার আপনাকে করতেই হবে সামহাউ। এইটা হচ্ছে আমি জাস্ট অল্প কয়েকটা বিষয় আপনাদের শেয়ার করতেছি, খুবই সিম্পল। আসেন, ফার্স্ট অফ অল যে দেখেন, এখন কিন্তু লাস্ট 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আমার বাইকটা কি খুব বেশি নোংরা আছে না? আমি কিন্তু বাইকটা ওয়াশও করি নাই, আমি কিন্তু দোকান থেকে ওয়াশ করি নাই, আমার মতো করে আমি একটু ওয়াশ করছি। এই যে দেখেন বাইকটার ওভারঅল কন্ডিশনটা একটু দেখাচ্ছি আপনাদের, খুব বেশি কিন্তু নোংরা নাই। ফার্স্ট অফ অল যখনই আপনি বাইকটা বাইরে থেকে নিয়ে বাসায় ঢুকবেন, কাদা পানি থাকবে। সো আপনি ওই সময় ট্রাই করবেন বাসার যেই পাইপটা আছে বা নর্মাল যে স্পিডটা, ওইটা দিয়েই কিন্তু তখন ওই কাদাটা পরিষ্কার হয়ে যাবে। এটা যদি শুকায়, যদি কয়েক ঘন্টা সময় পায়, শুকায় যায়, তখন কিন্তু আপনাকে বাধ্য হয়েই এটাকে হাই স্পিড গান দিয়ে দোকান থেকেই ওয়াশ করতে হবে। ওইটা করা ছাড়া তখন আপনাদের উপায় থাকবে না। সো ওই যেই কাদাগুলো শক্ত হওয়ার আগে আপনি আপনার বাসার নর্মাল পাইপের স্পিড দিয়ে আপনি সবগুলো পরিষ্কার করতে পারবেন। যদি পাইপের ব্যবস্থা আপনি না করতে পারেন, সেক্ষেত্রে আপনি বালতি দিয়ে, মগ দিয়ে জাস্ট পানি দিলেই কিন্তু উঠে যাবে। অত ঘষে মাজে পরিষ্কার করতে হবে না, অত সময় নাই আসলে প্রতিদিনই সব কাজ করার। প্লাস্টিকে যখন কাদা পানি থাকবে, প্লাস্টিকের কালারটা আসলে নষ্ট হয়ে যাবে। আবার যখন ইঞ্জিনের আশেপাশে থাকবে, তখন এটাতে আপনার রং ধরার সম্ভাবনা থাকবে। আবার এই দিকে যখন থাকবে, তখন দেখবেন চাকাটা জ্যাম হয়ে যাবে। সো সব দিকেই সমস্যা। বাইকের আপনার অল মুভিং পার্টস, এই যে দেখেন আমি এখানে অয়েলিং করছি, এখানে দেখেন অয়েলিং করছি, আপনার এই পার্টটাতে করছি, এই যে। তারপর দুইটা চাকার, এটারও সামনের চাকার, এই যে এখানে চাকার মধ্যে যে জ্যাম ভাবটা, এটা থাকবে না। এরপর আপনার এই যে এই জিনিসগুলো এখানে। এরপর আছে এখানে গিয়ার লিভার আছে। এই যে বিষয়গুলো, এই যে এই পার্টটাতে, এই যে বিষয়গুলো আপনার যখন কাদা পানিতে আটকে যায়, এটা কিন্তু শুধু পরিষ্কার করলে হবে না, পানি দিয়ে পরিষ্কার করলে হবে না, এই জিনিসগুলোতে আলাদা একটু অয়েলিং করবেন। অয়েল কোনটা ইউজ করবেন? আপনার সেলাই মেশিনে যেই অয়েলটা ইউজ করা হয়, ওই অয়েলটা ইউজ করবেন। ওই ক্ষেত্রে আপনার সবসময় একটা স্মুথ কন্ডিশনে থাকবে সবকিছু। আর আরেকটা বিষয়, আপনার যখন আপনি পানি দিবেন, তখন কিন্তু ফিনটাতে হালকা করে একটু ইঞ্জিন অয়েল দিবেন। এই যে দেখেন আমি ধুয়ে রাখি অলওয়েজ, এটাকে আমি ট্রাই করে রাখি না। কেইন লুব ইউজ করবেন, অথবা একটা ভালো ইঞ্জিন অয়েল, পোড়া মোবিল না, ভালো ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন, একটু ইউজ করবেন। সেক্ষেত্রে এখানে আপনার কিন্তু রং ধরে যায় পার্টগুলা। বাসায় এসে যখন ওয়াশ দিবেন, ওয়াশটা করার পরেই আপনারা ডাস্ট কভার দিয়ে বাইকটা ঢেকে ফেলবেন না, একটু সময় দিবেন এটা একটু শুকানোর জন্য। আপনার এই কভারটা যদি আপনি দিয়ে দেন ওয়াশ করার পরেই, তাহলে কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে। দোকানে ওয়াশ করলে কিন্তু হাওয়া দিয়ে পানিটা পরিষ্কার করে দেয়, এই ক্ষেত্রে কিন্তু পানিটা থাকে না। কিন্তু আপনি যখনই হালকা ওয়াশ করবেন, আপনি কিন্তু ওই হাওয়া মেশিন দিয়ে পানি পরিষ্কার করতে পারবেন না, ভিতরে অনেক জায়গায় পানি থাকবে। তো এমনিতেই বাইকটা সারাদিনে পানির মধ্যে থাকে, এটা আপনি ধোয়ার পরেও যখন আবার ডাস্ট কভারটা দিয়ে ঘুরে দিলেন, ওই সময় বাইকটা একটা স্যাঁতস্যাঁতে অবস্থায় থাকলো পুরোটা সময়। 5 মিনিট সময় দেন ওয়াশ করার জন্য, আরো 5 মিনিট সময় দিবেন বাইকটা ভালো করে মোছার জন্য। পার্টসগুলা প্রতিদিনই ময়লা হবে, প্রতিদিনই দোকানে নিয়ে যদি আপনি ওয়াশ করতে চান, সেক্ষেত্রে আপনার টাকাও খরচ হচ্ছে বেশি। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি দোকানে নিলে কিন্তু হাই স্পিড গান দিয়ে যেই ওয়াশটা করা হয়, এটা কিন্তু আপনার বাইকের বডির কালারের জন্য খুবই ক্ষতিকর। আপনি মান্থলি 1টা বা 2টা ওয়াশ করতে পারেন, ফোম ওয়াশ করতে পারবেন, কিন্তু এর বেশি এই স্পিড গানটা আপনার বাইকে ইউজ করতে দিবেন না, লং লাস্টিং হবে। জি ভাইয়া, কি আসছো? আচ্ছা দাও, আমার কাছে দাও। ভাইয়া আসছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ইন্টারনেট আছে তোমার? জি জি, বাসায় লিখে দেন, বাসায় যাই করব। আচ্ছা, রাইট উইথ হৃদয়, হ্যাঁ এইটা। সো সবকিছু
বিবেচনা করে আপনি যেহেতু বাইক রাইড করতেই হচ্ছে, বৃষ্টি থাকুক রোদ থাকুক বাইক রাইড আপনাকে করতেই হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার এই বৃষ্টির সময় আপনি এই জিনিসগুলো মেনটেন করলে আপনি বাইকটা থেকে অন্য সময় এইরকম একটা সার্ভিস পাইতেন, পারফরমেন্স পাইতেন, ঠিক ওই রকম একটা পারফরমেন্স আপনি সব সময় পেয়ে যাবেন। আমি আসলে চলে আসছি, আমি লাস্ট একটা জিনিস দেখায় আপনাদের ব্লগটা ক্লোজ করতেছি, সেটা হচ্ছে আসেন আপনাদের যেই জিনিসটা দেখানোর জন্য একটু ওয়েট করাইলাম, সেটা হচ্ছে এই যে এই জিনিসগুলো অলওয়েজ আমি এখানে রাখি। এটা হচ্ছে একটা ভালো ইঞ্জিন অয়েল, এটা আমি ফিনটাতে দিই, একটু একটু করে ইউজ করি। আর এই হচ্ছে সেলাই মেশিনের অয়েলটা, এটা দিই এবং এই সিরিঞ্জটাও আমি ইউজ করি এই পার্টসগুলোতে দেওয়ার জন্য। সো এইভাবে আপনারা মেনটেন করতে পারেন, আশা করি আপনারা উপকার পাবেন, আমি যেহেতু পাচ্ছি আপনারাও পাবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ব্লগটা এখানে ক্লোজ করতেছি। স্টে উইথ রাইড উইথ হৃদয়। আল্লাহ হাফেজ।